এ কি রূপ এখনো ফেরেনি? এতক্ষণ তো হয়ে গেল, সব ঠিকঠাক আছে তো? আমারও সেই চিন্তাই হচ্ছে। এই পবিত্র গুহা এখনো অরক্ষিত রয়েছে। এখানে কোনো খোকস পাহারাতেও নেই। কেন জানি না আমার মনে কু ডাকছে। আমার মনে হচ্ছে আমাদের জন্য কোনো বড় বিপদ অপেক্ষা করছে। আমি বিপদের আভাস পাচ্ছি। এ কি এত বড় শকুন এখানে কোথা থেকে এলো? এ তো দেখছি রাক্ষসে কোনো শকুন আমাদের পিছু নিচ্ছিল নাকি? যে যার অস্ত্র তুলে নাও। এ কোনো সাধারণ শকুন নয়। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এ কোনো মায়াবী খোকস। ছদ্মবেশী খোকস রূপকে আক্রমণ করার জন্য গুহার দিকে এগোচ্ছে। আমি নিশ্চিত এ খোকস রানী জটিলা রাজকন্যাকে ধরতে যাচ্ছে। আমাদের ওকে আটকাতেই হবে। আমি পেরেছি মহামৃত জল সংগ্রহ করতে আমি পেরেছি। এবার বাবা ঠিক হয়ে যাবে। এবার বাবাকে আমি বাঁচিয়ে তুলতে পারবো। আমার বাবা আর পাথর হয়ে থাকবে না। এবার পাথর থেকে ঠিক মানুষ হয়ে যাবে। দেখ আমি এনেছি, দেখ আমি এনেছি ওরু। সাবধান রাজকুমারী, ওই দেখুন শকুন রূপে খোকস। রাজকন্যা রূপমতী। কি বলতো, ওই যে ছোটখাটো পোকামাকড়গুলো না বড্ড বিরক্ত করছিল। আমি তোমার আর আমার আলাপচারিতার মাঝে কাউকে চাই না। এই পোকামাকড়গুলোকে তো একদমই না। এই যে শোনো,
এরপর বেশি বাড়াবাড়ি করলে না শুধু ধরাশায়ী নয়, একদম শয্যাশায়ী করে দেবো। কেমন? আরে ভয় পাচ্ছে মনে হচ্ছে আমায় দেখে। রাজকন্যা, তোমারই বা কি দোষ বলো? সবাই চারিদিকে জটিলার নামে এত নিন্দেমন্দ করে রেখেছে না, আমার নাম শুনলেই সবাই থর থর করে কাঁপতে থাকে। কিন্তু আমি অত খারাপ নই, বিশ্বাস করো। তুমি আমার এত বড় একটা উপকার করলে, আদিদেবের গুহা থেকে মহামৃত জল আমার জন্য এনে দিলে। আমি কি তোমার খারাপ করতে পারি? হ্যাঁ, মোটেও পারি না। তাই আজ থেকে আমি তোমায় আমার পরম বন্ধু বলে মনে করলাম। আর ভয় পেও না। বিশ্বাস করো রূপমতি, তুমি আমার জন্য আর যা করেছো না, আজ পর্যন্ত এই জটিলার জন্যে কেউ তা করেনি। আমি খুব খুশি হয়েছি। আর তাই আমি নিজে এখানে চলে এলাম তোমায় সাদরে আপ্যায়ন করার জন্য। আমি তোমায় মন থেকে কিছু উপহার দিতে চাই। জটিলা, জটিলা এসব কি বলছে? এই পবিত্র জল নেওয়ার জন্য ও ছুটে আসছে, কিন্তু এই জল কোনো মতেই আমি ওর হাতে পড়তে দেব না। তাহলে আদিদেবের কথা মতো মহা অনর্থ হয়ে যাবে। না 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 না, আমাকে সর্বশক্তি দিয়ে এই মহা অমৃত জলকে রক্ষা করতে হবে আমাকে। রূপমতি তো ঘাবড়ে গেছে। বিক্রমী আমার সামনে টিকতে পারিনি, আর তুমি তো দু আঙুলের একটা মেয়ে। মিষ্টি একটা মেয়ে। দেখো রূপমতি, আমি জানি তুমি তোমার বাবার জন্য এত চিন্তা করছো, কিন্তু বিশ্বাস করো, এত চিন্তা করার কিছু নেই। আমি তোমার বাবাকে পাথর বানিয়ে রেখেছি, আর আমি চাইলে তোমার বাবাকে মুক্তও করে দিতে পারি। তোমার বাবা পাথর হলে কি হবে? ধরে কিন্তু এখনো প্রাণ আছে। আমি চাইলে তাকে আবার মুক্ত করে দিতে পারি, মানুষে পরিণত করে দিতে পারি। দেখবে
ঠিক হয়ে যাবে। আমি এসে গেছি বাবা। জটিলা, জটিলা, এখানে কি করছে? গুহার সামনে কি উদ্দেশ্যে জটিলা এসেছে আমি জানি। জানবে তো নিশ্চয়ই বিক্রম দে। জানো তোমার মেয়ে আমায় কত উপকার করেছে। ও এত কষ্ট করে নিজের রক্ত বইয়ে মহামৃত জল আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করছে, আর সেই জন্যে আমি বড্ড খুশি হয়ে ওকে এই উপহার দিলাম, তোমায় মুক্ত করলাম। না না রূপবতী, না, কোনোভাবে যেন জটিলা ওই পবিত্র জল স্পর্শ করতে না পারে, নাহলে কিন্তু ভয়ানক ভয়ানক সর্বনাশ হয়ে যাবে। না না রূপবতী, না। আমি আমি অমৃত জল আগলে রেখেছি বাবা, আমি দেব না, আমি দেব না। সে কি, আমি যে তোমায় তোমার মন মতন এত বড় একটা উপহার দিলাম, আর তার জন্যে তুমি আমায় কিছু দেবে না? আমি আজকে থেকে তোমায় আমার পরম বন্ধু মনে করলাম, আর তুমি সেই বন্ধুত্বের এই প্রতিদান দেবে বলো? সেটা তো একদম উচিত নয়। তুমি নাকি পরম মমতাময়ী রাজকন্যা, অচেনা মানুষজনের দুঃখে তোমার প্রাণ ডুকরে কেঁদে ওঠে, আর সেখানে আমি তো তোমার বন্ধু, তুমি আমার সাথে এরকম করতে পারবে? শোনো রাজকন্যা, আমি বলছি ওই মহামৃত জল আমায় দিয়ে দাও। আর তোমার বাবাকে নিয়ে চলে যাও। না রূপবতী, না রূপবতী, না না। রাজকুমারী, আপনি কারোর কোনো কথা শুনবেন না, আপনি শুধু মহারাজের কথা শুনবেন। আর আর ওই খোকস রানী জটিলার কথায় একদম একদম বিশ্বাস করবেন না। মা, মারে, এখন তোর হাতে অমৃত জল রক্ষার ভার। কোনো ভুল করিস না মা, কোনো ভুল করিস না। জানো রূপমতি, আমার না অনেক ক্ষমতা। তোমার বন্ধুদের আর বাবাকে মেরে ফেলতে কিন্তু আমার এক মুহূর্ত সময় লাগবে না। দেখো রূপমতি, তুমি কি করবে ভেবে নাও। আমি যদি তোমার বাবাকে আর বন্ধুদের মেরে ফেলি, তাহলে সেই দায় কিন্তু তোমাকেই নিতে হবে। আর তুমি তো একজন ভালো মানুষ, তুমি কি চাইবে তোমার বন্ধুদের বাবার এত রক্ত তোমার হাতে লেগে থাকুক? চাও তুমি? পারবে তো সহ্য করতে? না 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 জটিলা, না, তুমি কাউকে মারবে না, তুমি কাউকে মারবে না। আমি অনেক কষ্টে আমার বাবাকে ফিরিয়ে এনেছি, তুমি তুমি আর আমার আপনজনদের আঘাত করবে না, তুমি কাউকে মারবে না। না না রূপবতী, না না, তুই তুই দুর্বল হয়ে যাস না রে মা। জটিলার সামনে প্রাণ ভিক্ষা করে তুই দুর্বল হয়ে যাস না। তাতে তাতে আমাদের যা হয় হোক, মনে রাখবি রূপনগরের পাহাড় এখন তোর উপর, সমস্ত প্রজাদের দায়িত্ব
তোর উপর ব্যক্তিগত স্বার্থে তুই কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসিস না রে মা। আমাদের আমাদের জীবনের মূল্যের চেয়ে ওই ওই পবিত্র অমৃত জলের মূল্য অনেক অনেক বেশি রে মা, অনেক বেশি, অনেক বেশি। বাবা বাবা তোমাকে এই অমৃত জল পান করিয়ে আমি ঠিক করে তুলবো, আমি ঠিক করে তুলবো। তুমি তো নিজের পা দাঁড়াতেও পারছো না বাবা। আমি আমি তোমাকে ঠিক করে তুলবো বাবা, আমি তোমাকে ঠিক করে তুলবো। তোমার মেয়ে তোমাকে ঠিক করে তুলবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি 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 তোমাকে ঠিক করে তুলবো। আমি তোমার কিছু হতে দেবো না। আমি তো রূপমতি, তুমি আমার পরম বন্ধু বললাম না, তাই আমি তোমায় কিছু না করে সাবধান করছি। দেখো, এই অমৃত জলের উপর অধিকার এখন শুধুমাত্র আমার, আর কারণ নয়। তাই ভালো কথায় বলছি, ওই অমৃত জল আমায় দিয়ে দাও। না 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 না, তা না হলে কি হবে বলো তো? কিছুই না, আমি তোমার ওই বন্ধুদের আরো আঘাতে আঘাতে জর্জরিত করে তুলব। না, আমাদের যাই হয়ে যাক রাজকন্যা, যাই হয়ে যাক, আপনি কিছুতেই ওই অমৃত কলস পাত্র ওই খোকস রানীর জটিলার হাতে তুলে দেবেন না। না জটিলা, না না না, থামো জটিলা। আমি আমি তোমায় অনুরোধ করছি জটিলা, তুমি ওদেরকে আর যন্ত্রণা দিও না। আমি তোমাকে দয়া করে বলছি, করো না জটিলা, এমনটা করো না। আচ্ছা বেশ বেশ, দেব না। দেখো রূপমতি, ওই বন্ধুদের বাঁচা মরা কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। তুমি চাইলে ওরা বাঁচবে, না হলে মরবে। না 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 না, এবার বলো কি করবে? অমৃত জলটা আমায় দেবে। দাও, ভালোভাবে বলছি, দাও না। না, না না জটিলা, না না, দেব না, দেব না জটিলা, আমি দেব না। আমি তোমায় অমৃত জল দেব না জটিলা, দেব না। আদিদেবের নির্দেশ অনুযায়ী এই মহা অমৃত জল কোনো পূর্ণ কাজে ব্যবহার করতে হবে। আমি দেব না, আমি দেব না তোমায় অমৃত জল, দেব না, দেব না, দেব না। এইভাবে পড়ে থাকলে তো আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। আমাদের আমাদের কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে।
মানুষগুলো না সাহসের বলিয়ারি যায়। এই সামান্য কটা অস্ত্র দিয়ে নাকি জটিলাকে আক্রমণ করবে। এবার দেখো রাজকন্যা, বাকি দুজনের কি অবস্থা করি। না না রূপবতী, না না না। পেরেছি পেরেছি, আমি পেরেছি।